আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর আইনজীবী সমিতি ৬ পদে বিএনপি এবং ৮ পদে আওয়ামী লীগের জয়, জামাতের রয়েছে শূন্য কোটা। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৬টি পদে জয় পেয়েছেন বিএনপি। নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৮টি পদে বিজয়ী হয়েছেন, তবে জামায়াত সমর্থিত একজনও বিজয়ী হতে পারেননি। গতকাল মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ.কে.এম. হুমায়ুন কবির এ ফল ঘোষণা করেন। ১৫টি পদের মধ্যে বিএনপি পেয়েছেন ৬টি এবং আওয়ামী লীগ পেয়েছেন ৮টি। একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। বিজয়ীরা হলেন সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বিএনপি, সহসভাপতি আব্দুল মজিদ চৌধুরী বিএনপি, আবুল খায়ের আওয়ামী লীগ, মোহাম্মদ রফিক উল্লাহ বিএনপি, সহ সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল বিএনপি, চাঁদমণি মোহন আওয়ামী লীগ, পাঠাগার সম্পাদক মোশাররফ হোসাইন বিএনপি, সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন আওয়ামী লীগ, অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু আওয়ামী লীগ সদস্য, আজহার উদ্দিন রকি আওয়ামী লীগ, নুরুল হুদা মুরাদ স্বতন্ত্র, ইউসুফ আওয়ামী লীগ, মোহাম্মদ ইউসুফ মানিক আওয়ামী লীগ, আবদুল্লাহ আল নোমান আওয়ামী লীগ, জাফর আহমেদ বিএনপি। এদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটোয়ারি গত ২৬শে জানুয়ারি একটি নোটিশে জানান, তাদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ ও ২৭ সালের লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনকে কোনো পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়। যদিও এরপরে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বিষয়ে নুরুল হুদা পাটোয়ারি বক্তব্য জানা যায়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক এক সভাপতি জানিয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় মূলত তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচন না করার জন্য বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সিদ্ধান্ত ছিল। তারপরও অন্য পদগুলো নির্বাচন করে আওয়ামী লীগের ৮ জন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. হুমায়ুন কবির বলেন, ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারাবির নামাজের বিরতির কারণে ফলাফল ঘোষণায় বিলম্ব হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।